ক্লাস 11-এর যে ফার্স্ট লেসন লীলাস ফ্রেন্ড, সেই লীলাস ফ্রেন্ড গল্পটি নিয়ে আলোচনা করব। লীলাস ফ্রেন্ড লেখকের নাম হচ্ছে R.K. নারায়ণ, যার পুরো নাম হচ্ছে রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী, যিনি 1906 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 2001 সাল অবধি বেঁচে ছিলেন। হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি রেড ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ। তিনি হচ্ছেন এমন একজন লেখক যার লেখা বেশিরভাগ ভারতীয় লেখকদের মধ্যে যারা ইংরেজিতে লিখেছিলেন তার লেখা সব থেকে বেশি পড়া হয়েছে। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। তার বিখ্যাত লেখাগুলির মধ্যে হচ্ছে কয়েকটি উল্লেখযোগ্য: স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য ইংলিশ টিচার, দ্য গাইড। অ্যাপার্ট ফ্রম novels, Narayan displayed versatility as an author in his essays, short stories, memoirs and travel books. শুধুমাত্র নোভেল ছাড়া R.K. নারায়ণ তার যে বহুমুখিতা লেখক হিসাবে তার প্রদর্শন দেখিয়েছেন তার এসে অর্থাৎ প্রবন্ধ, ছোট গল্প, স্মৃতিলেখনী এবং তার যে ভ্রমণ কাহিনীমূলক যে বইগুলি রয়েছে তার মধ্যে। লীলাস ফ্রেন্ড is taken from R.K. Narayan's popular short story collection, The Malgudi Days. লীলাস ফ্রেন্ড এই গল্পটি নেওয়া হয়েছে R.K. নারায়ণের জনপ্রিয় যে ছোট গল্পের সংকলন দ্য মালগুড়ি ডেজ সেখান থেকে। দ্য স্টোরি এক্সপ্লোরস দ্য ইস্যু অফ দ্য ইন্টারাকশন বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট, প্রেজুডিস অ্যান্ড এক্সপ্লয়টেশন। এই গল্পের মধ্যে আমরা দেখতে পাবো কয়েকটি বিষয় এখানে আলোচনা করা হয়েছে, যেমন হচ্ছে ডিফারেন্ট সোশ্যাল ক্লাস অর্থাৎ সামাজিক যে শ্রেণীবিন্যাস, ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট বন্ধুত্ব, বিশ্বাস, প্রেজুডিস অ্যান্ড এক্সপ্লয়টেশন নির্যাতন এবং যে উন্নাসিকতা, এই ধরনের জিনিসগুলো এই গল্পের মধ্যে আমরা পাবো। চলে আসছি গল্পে। Sidda was hanging about the gate at a moment when Mr. Shivasankar was standing in the front veranda of his house brooding over the servant problem. সিদ্ধা যখন গেটের কাছে ঘোরাঘুরি করছিল তখন শ্রী শিবশঙ্কর তার বাড়ির সামনের বারান্দায় দাঁড়িয়ে গভীরভাবে চাকর সংক্রান্ত সমস্যার কথা চিন্তা করছিলেন। স্যার, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? সিদ্ধা আস্কড। মহাশয়, আপনার কি চাকরের প্রয়োজন? সিদ্ধা জিজ্ঞাসা করল। কাম ইন, said Mr. Shivasankar. As Sidda opened the gate and came in, Mr. Shivasankar subjected him to a scrutiny and said to himself, doesn't seem to be a bad shot. At any rate, the fellow looks tidy. যখন সিড্ডা গেট খুলে ভেতরে এলো, শ্রী শিবশঙ্কর তাকে আপাদমস্তক নিরীক্ষণ করলেন এবং নিজের মনেই বললেন, খুব খারাপ বলে তো মনে হচ্ছে না, আর যাই হোক না কেন ছেলেটিকে দেখে পরিষ্কার পরিচ্ছন্ন বলে মনে হচ্ছে। Where were you before? he asked. আগে কোথায় কাজ করতে? তিনি জানতে চাইলেন। Sidda said, in a bungalow there, and indicated a vague somewhere in the doctor's house. সিদ্ধা বলল, ওই ওপাশের একটা বাংলো বাড়িতে। ভাষা একটা দিক দেখিয়ে সে বলল, এক ডাক্তারের বাড়িতে। হোয়াটস হিজ নেম? শিবশঙ্কর বাবু জিজ্ঞাসা করলেন, সেই ডাক্তারবাবুর নাম কি? আই ডোন্ট নো মাস্টার, সিদ্ধা সেড। হি লিভস নিয়ার দ্য মার্কেট। আমি জানি না বাবু, সিদ্ধা বলল, তিনি বাজারের কাছে থাকতেন। হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে? তো তারা তোমাকে ছাড়িয়ে দিলেন কেন? শিবশঙ্কর বাবু জিজ্ঞাসা করলেন। দে লেফট দ্য টাউন মাস্টার, সিদ্ধা সেড, গিভিং দ্য স্টক রিপ্লাই। তারা শহর ছেড়ে চলে গেলেন বাবু, সিদ্ধা বাধা বুলি আওড়ালো। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড। শ্রী শিবশঙ্কর মনস্থির করতে পারছিলেন না যে একে সার্ভেন্ট হিসাবে রাখবেন কি না। হি কল্ড হিজ ওয়াইফ। তিনি তার স্ত্রীকে ডেকে পাঠালেন। She looked at Sidda and said, he doesn't seem to me worse than the others we have had. সিদ্ধাকে দেখে মিসেস শিবশঙ্কর বললেন, মনে তো হয় না আগের চাকরদের থেকে খারাপ হবে।
Lila, their 5-year-old daughter, came out, looked at Siddha and gave a cry of joy. "Oh father," she said, "I like him." তাদের 5 বছরের মেয়ে লীলা বেরিয়ে এলো, সিদ্ধাকে দেখলো এবং আনন্দে চিৎকার করে উঠল, "ও বাবা," সে বলল, "আমার একে পছন্দ হয়েছে। Don't send him away. Let us keep him in our house." And that decided it. সে বলল যে একে তাড়িয়ে দিও না, একে আমরা বাড়িতে রাখি, এবং লীলার এই কথাতেই সিদ্ধান্ত পাকা হয়ে গেল। Siddha was given 2 meals a day and 4 rupees a month, in return for which he washed clothes, tended garden, ran errands, chopped wood and looked after Lila. কাপড় কাচা, বাগান পরিচর্যা, ছোটখাটো ফাইফরমাস খাটা, কাঠ কাটা আর লীলাকে দেখভাল করার বিনিময়ে সিদ্ধাকে দুবেলা খাওয়া আর মাসে 4 টাকা মাইনে দেওয়া হতো। Siddha, come and play, Lila would cry, and Siddha had to drop any work he might be doing and run to her as she stood in the front garden with a red ball in her hand. বাগানের সামনে লাল বল হাতে দাঁড়িয়ে লীলা যখনই ডাক দিত, সিদ্ধা এসো খেলি, তখন সব কাজ ফেলে সিদ্ধাকে লীলার কাছে ছুটে এসে তার সঙ্গ দিতে হতো। His company made her supremely happy. সিদ্ধার সঙ্গ লীলাকে অত্যন্ত খুশি করত। She flung the ball at him and he flung it back. লীলা সিদ্ধার দিকে বল ছুড়ে দিত আর সিদ্ধা সেটাকে আবার ছুড়ে ফেরত পাঠাতো। And then she said, "Now throw the ball into the sky." তারপরে লীলা বলতো, এবার বলটাকে আকাশের দিকে ছুড়ে দাও। Siddha clasped the ball, closed his eyes for a second and threw the ball up. সিদ্ধা বলটাকে শক্ত করে ধরে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলটাকে উঁচুতে ছুড়ে দিত। When the ball came down again, he said, "Now this has touched the moon and come." যখন বলটি নিচে নেমে আসতো তখন সিদ্ধা বলতো, এবার এই বলটি চাঁদটাকে ছুঁয়ে এসেছে। You see here a little bit of the moon sticking. Lila keenly examined the ball for traces of moon and said, "I don't see it." সিদ্ধা লীলাকে বলতো, তুমি দেখতেই পাচ্ছ এই বলটার গায়ে এক টুকরো চাঁদ লেগে রয়েছে। লীলা চাঁদের টুকরোর খোঁজে উৎসাহের সঙ্গে বলটিকে পরীক্ষা করে বলতো, কই আমি তো দেখতে পাচ্ছি না। Must be very quick about it, said Siddha, because it will all evaporate and go back to the moon. সিদ্ধা বলতো, খুব তাড়াতাড়ি করতে হবে, নইলে সব উবে গিয়ে চাঁদে ফেরত চলে যাবে। Now hurry up. He covered the ball tightly with his fingers and allowed her to peep through a little gap. এখন তাড়াতাড়ি করো, এই বলে সে বলটিকে আঙুল দিয়ে চেপে ধরে ছোট্ট একটা ফাঁক দিয়ে লীলাকে এক ঝলক দেখার সুযোগ করে দিত। Ah yes, Lila said, I see the moon, but is the moon very wet? হ্যাঁ তাই তো, লীলা বলতো, আমি চাঁদ দেখতে পাচ্ছি, কিন্তু চাঁদ কি খুব ভিজে হয়? Certainly it is, Siddha said. নিশ্চয়ই তাই, সিদ্ধা বলতো। What is in the sky, Siddha? আকাশে কি আছে সিদ্ধা? God, he said. সিদ্ধা বলতো, ঈশ্বর আছেন। If we stand on the roof and stretch our arms, can we touch the sky? আমরা যদি ছাদে দাঁড়িয়ে হাত বাড়াই তাহলে কি আমরা আকাশকে ছুঁতে পারবো? লীলা জিজ্ঞাসা করলো। Not if we stand on the roof here, he said, but if you stand on the coconut tree, you can touch the sky. সিদ্ধা উত্তর দিত যে এখানে ছাদে দাঁড়িয়ে আমরা পারবো না, কিন্তু তুমি যদি নারকেল গাছের মাথায় চড়ো তুমি আকাশকে ছুঁতে পারবে। Have you done it? asked Lila. তুমি কি কোনোদিন এটা করেছো? লীলা জিজ্ঞাসা করলো। Yes, many times, Siddha said. Siddha. Whenever there is a big moon, I climb a coconut tree and touched it. হ্যাঁ বহুবার, সিদ্ধা বলতো।
যখনই মস্ত একটা চাঁদ ওঠে আমি ওই একটা নারকেল গাছে উঠি এবং চাঁদকে ছুঁই। ডাজ দ্য মুন নো ইউ? আচ্ছা, চাঁদ কি তোমাকে চেনে? ইয়েস, ভেরি ওয়েল। না, কাম উইথ মি, আই উইল শো ইউ সামথিং নাইস। হ্যাঁ, খুব ভালো করে চেনে। এখন আমার সঙ্গে এসো, আমি তোমাকে একটা দারুণ জিনিস দেখাবো। দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, হি সেড পয়েন্টিং, ইউ সি দ্য মুন দেয়ার, ডোন্ট ইউ? তারা গোলাপ গাছের কাছে দাঁড়িয়েছিল। চাঁদের দিকে নির্দেশ করে সিদ্ধা বলল, তুমি চাঁদকে ওখানে দেখছো, তাই না? ইয়েস, লীলা বলল, হ্যাঁ, তাই তো দেখছি। নাও কাম উইথ মি, হি সেড অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড। এবার আমার সঙ্গে এসো, এই বলে সে লীলাকে বাড়ির পেছন দিকে নিয়ে গেল। হি স্টপড নিয়ার দ্য ওয়েল অ্যান্ড পয়েন্টেড আপ। এবারে বাড়ির পেছনে একটা পাতকুয়ার সামনে থেমে সিদ্ধা আকাশের দিকে আঙুল তুলল। দ্য মুন ওয়াজ দেয়ার টু। চাঁদ সেখানেও এসে উপস্থিত হয়েছিল। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার। লীলা হাততালি দিয়ে বিস্ময়ে চিৎকার করে উঠল, দ্য মুন হিয়ার, ইট ওয়াজ দেয়ার, হাউ ইজ ইট? চাঁদ এখানে, একটু আগে তো ওখানে ছিল, অর্থাৎ গোলাপ গাছের কাছে ছিল, এটা কি করে হলো? আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট। সিদ্ধা বলল, আমি চাঁদকে বলেছি আমাদের পেছনে পেছনে আসতে। লীলা র্যান অ্যান্ড টোল্ড হার মাদার, সিদ্ধা নোজ দ্য মুন। লীলা এক ছুটে ভেতরে গেল আর তার মাকে বলল, সিদ্ধা চাঁদকে চেনে। অ্যাট ডাস্ক হি ক্যারিড হার ইন অ্যান্ড সি হেল্ড এ ক্লাস ফর হিম। সন্ধেবেলায় সিদ্ধা লীলাকে বাড়ির ভেতরে নিয়ে আসতো এবং লীলা সিদ্ধাকে পড়াতো। She had a box filled with catalogs, illustrated books and stumps of pencils. লীলার একটা বাক্স ছিল যাতে ক্যাটালগ, ছবির বই আর পেন্সিলের ছোট টুকরো দিয়ে ভর্তি থাকতো। It gave her great joy to play the teacher to সিদ্ধা। সিদ্ধার দিদিমণি হয়ে সিদ্ধাকে পড়ানোর খেলা লীলাকে ভীষণ আনন্দ দিত। She made him squat on the floor with a pencil between his fingers and a catalogue in front of him. সে সিদ্ধাকে মেজের ওপরে উবু হয়ে বসতে বাধ্য করত। তার হাতের আঙুলের ফাঁকে পেন্সিল গুঁজে দিয়ে তার সামনে একটা ক্যাটালগ রাখত। সিদ্ধা had another pencil and a catalogue and commanded, now write. লীলার হাতে থাকতো আরেকটা পেন্সিল এবং ক্যাটালগ এবং সে আদেশ দিত, এবার লেখো। অ্যান্ড হি হ্যাড টু ট্রাই অ্যান্ড কপি হোয়াট এভার সি রোট ইন দ্য পেজেস অফ হার ক্যাটালগ। আর সিদ্ধাকে চেষ্টা করতে হতো লীলা তার ক্যাটালগে যা লিখেছে তা নকল করার। She knew 2 or 3 letters of the alphabet and could draw a kind of cat and crow. লীলা বর্ণমালার 2-3টে অক্ষরই জানতো আর বেড়াল এবং কাক জাতীয় কিছু একটা আঁকতে পারত। বাট নান অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি। কিন্তু এদের কোনোটাই সিদ্ধার পক্ষে নকল করা ছিল অসম্ভব। She said, examining his effort, is this how I have drawn the crow? সিদ্ধার প্রচেষ্টা পরখ করার পর লীলা বলতো, এভাবেই কি আমি ওই কাকটা এঁকেছি? Is this how I have drawn the bee? She pitied him and redoubled her efforts to teach him. এইভাবেই কি আমি বি লিখেছি? সিদ্ধার উপর লীলার মায়া হতো এবং সিদ্ধাকে শেখানোর জন্যে সে তার নিজের প্রচেষ্টাকে দ্বিগুণ করত। But the good fellow, though an adept at controlling the moon, was utterly incapable of plying the pencil. কিন্তু সিদ্ধা যে চাঁদকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে পারদর্শী, পেন্সিল চালানোর কাজে সে একবারেই অক্ষম ছিল।
Consequently, it looked as though Leela would keep him there, pinned to his seat till his stiff, inflexible wrist cracked. He sought relief by saying, "I think your mother is calling you into dinner." ফলে ব্যাপারটা এমন দাঁড়াতো যে মনে হতো লীলা বুঝি তাকে তার বসার জায়গায় পিন দিয়ে গেঁথে রেখেছে, যতক্ষণ না তার কাঠ হয়ে ওঠা কবজি ভেঙে পড়া দাখিল হতো। তখন সে বলতো, আমার মনে হয় তোমার মা তোমাকে রাত্রের খাবার খেতে ডাকছেন। লীলা would drop the pencil and run out of the room and the school hour would end. এই কথাটা শোনার পরেই লীলা পেন্সিল ফেলে ঘর ছেড়ে চলে যেত এবং পঠন পাঠন পর্ব শেষ হতো। আফটার ডিনার লীলা র্যান টু হার বেড। রাতের খাবার শেষে লীলা দৌড়ে বিছানায় যেত। সিড্ডা হ্যাড টু বি রেডি উইথ এ স্টোরি। সিড্ডাকে সেখানে তার জন্যে গল্প নিয়ে তৈরি থাকতে হতো। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড অ্যান্ড টোল্ড ইনকম্পারেবল স্টোরিজ। সে বিছানার কাছে মেঝের ওপর বসে তার অতুলনীয় গল্পগুলো বলতো। অফ অ্যানিমালস ইন দ্য জঙ্গল, অফ গডস ইন হেভেন, অফ ম্যাজিশিয়ানস হু কুড কনজিওর আপ গোল্ডেন ক্যাসেলস অ্যান্ড ফিল দেম উইথ লিটল প্রিন্সেসেস অ্যান্ড দেয়ার পেটস। তার গল্পগুলো ছিল জঙ্গলের জন্তু জানোয়ারদের গল্প, স্বর্গের দেবতাদের কাহিনী, কিংবা সেই সব জাদুকরদের কাহিনী যারা জাদু বলে সোনার দুর্গ তৈরি করে সেখানে ছোট রাজকুমারীদের আর তাদের পোষ্যদের ভরে রাখতে সক্ষম। ডে বাই ডে she clung closer to him. She insisted upon having his company all her waking hours. দিনে দিনে লীলা সিদ্ধাকে আরো বেশি করে আঁকড়ে ধরতে থাকলো। যতক্ষণ সে জেগে থাকতো সবসময় সিড্ডার সঙ্গ তার প্রয়োজন হতো। She was at his side when he was working in the garden or chopping wood. যখন সিড্ডা বাগানে কাজ করত বা কাঠ কাটত, লীলা তার পাশে পাশে থাকতো। And accompanied him when he was sent on errands. এবং যখনই সিদ্ধাকে কোনো বাইরে ফাই ফরমাস খাটার জন্য যেতে হতো তখন লীলা তার সঙ্গে যেত।